হ্যালো মাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আজকে সময় ও কার্যের ক্লাস নম্বর 3 নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের আমি ক্লাস 1 ক্লাস 2 করে দিয়েছি। আজকে আমি আলোচনা করব হচ্ছে ক্লাস 3 নিয়ে। ঠিক আছে, ক্লাস 3 নিয়ে সময় ও কার্যে। তোমরা যারা প্রথম ক্লাসটা এবং দ্বিতীয় ক্লাসটা দেখেছো তারা এইভাবে প্রতিটা ক্লাস দেখতে থাকো, তাহলে তোমাদের ম্যাথে কোনো সমস্যা থাকবে না। তুমি কম্পিটিটিভ এক্সাম যেমন জিডি, এসএসসি জিডি কনস্টেবল, ডাব্লিউবিপি, এমটিএস, যেগুলো বাংলাতে হয় পরীক্ষা, সবগুলো অ্যাটেন্ড করতে পারবে, অঙ্কতে ফুল স্কোর করতে পারবে। তো চলো আজকে ক্লাস 3তে আমরা কী শিখবো সেটা দেখে নিই। তো চলো আজকে যে টাইপটা আমরা করব সেটা হলো, দেখো এখানে দেখো প্রথম যে কোশ্চেনটা এখানে বলেছে যে এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি একটা কাজ 20 দিনে করতে পারে। ঠিক আছে, 5 দিন একত্রে কাজ করার পর কাজটা কত অংশ বাকি থাকবে। ঠিক আছে, দেখো প্রথমে কোশ্চেনটা পড়ে নিলে দেখো এখানে কি বলছে। প্রথমে বলেছে যে এ একটা কাজ কদিনে করতে পারে, 10 দিন। এভাবে লিখবে, প্রথমে বেসিক থেকে করো। বি একটা কাজ 20 দিনে করতে পারে। ঠিক আছে, প্রথমে আগে তোমাদের কাজ হবে এটা লসাগু করো। দেখো এই লসাগু 20, তাহলে এখানে হবে 10 দুগুণে 20, 20 কে 20। ঠিক আছে, এবার পরের লাইনটা পড়ো। পরের লাইনটা বলেছে তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটা কত অংশ বাকি থাকবে। বলছি এ ও বি যদি একসাথে 5 দিন কাজ করে তাহলে তোমরা কীভাবে লিখবে, তাহলে এইভাবে লিখবে যে এ প্লাস বি মানে এ ও বি যদি একত্রে কাজটা কত দিনে করে, গুণ চিহ্ন দিয়ে যতদিন বলছে 5 দিন, এটা লিখলে। এর মান কত দেওয়া আছে, এর মান 2, বির মান 1, এখানে বসাও। 2 প্লাস 1 কত হচ্ছে, টোটাল হচ্ছে 3, আর এখানে কত থাকলো 5। তাহলে তারা যদি একত্রে কাজ করে কত ইউনিট কাজ করতে পারবে, 15 ইউনিট। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে দিয়ে দিয়েছে, এবার এখানে তাদের মোট ইউনিট টোটাল ইউনিট কত ছিল 20, আর তারা কাজ করে যদি একসাথে করে তাহলে করে 15 ইউনিট। তাহলে আমরা বার করব তারা যদি 20 ইউনিট তাদের টোটাল থাকে, তাদের যদি 20 ইউনিট টোটাল হয়, তারা যদি 15 ইউনিট কাজ করে ফেলে তাহলে তাদের আর বাকি কাজ কত থাকলো, বাকি তাহলে 5 মাইনাস করে দিবে, তাহলে 5। আশা করি ক্লিয়ার, তাহলে 5। ঠিক আছে, এবার বলেছে কত অংশ বাকি থাকবে, তাহলে তাদের 5 অংশ বাকি থাকবে। কতর মধ্যে 5 অংশ বাকি থাকবে, তাহলে তাদের টোটাল কাজ হয়েছে 20 ইউনিট। 20 ইউনিট টোটাল কাজ এতে, তার মধ্যে কতটা বাকি থাকবে, 5। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, 5 কে 5, 4 5 20, তাহলে 1/4। দেখো অপশন এ অ্যান্সার হবে। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় নম্বর। দেখো এটা আরেকবার ভালো মতো দেখো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাও। দেখো নাম্বার 2, এ ও এবং বি পৃথকভাবে একটা কাজ 25 দিনে এবং 20 দিনে করতে পারে। ঠিক আছে, পৃথক মানে আলাদা আলাদা। এ করে হচ্ছে 25 দিনে আর বি করে হচ্ছে 20 দিনে, এটা লিখবে আগে। ঠিক আছে, আগে এটার এলসিএম করবে। ঠিক আছে, তারপরে আমি বাকিটা করবে তোমরা। এটা এলসিএম তাহলে কীভাবে করবে, এটার এলসিএম 100। ঠিক আছে, এলসিএম 100 হয়ে গেলে তাহলে এখানে হবে 4 25 100, 5 করে 100। ঠিক আছে, এটা এলসিএম। এবার বলেছে তারা একত্রে কাজটা শুরু করছে। একত্রে কাজটা শুরু করার 5 দিন পর এ চলে গেল, বাকি কাজ এ একা শেষ করলো। তারা এইভাবে লিখবে যেটা প্রথমেরটাতে বললাম। তাহলে তারা একত্রে মানে এ প্লাস বি দুজনে একসাথে কাজটা শুরু করলো।
শুরু করার 5 দিন পর এই চলে গেল, আজকে চালু হয়েছে, 5 দিন পর এই চলে গেছে। ধর এখান থেকে 5 দিন, 1 2 3 4 5, এই 5 দিন কাজটা একত্রে করছে, তারপরে 5 দিন পর এই চলে গেছে। তার মানে এই 5 দিন কি এই বি দুজনে করছে, তারপর না এই চলে গেছে, তারপর এই চলে গেলে কি থাকলো, বি থাকলো, বি একা কাজটা শেষ করে। তাহলে এইভাবে লিখবে, তাহলে এটা লিখবে হচ্ছে যে এ প্লাস বি ইন্টু, তারা প্রথম 5 দিন তো একসাথে করছে, প্রথম 5 এটা দিবে, ইউনিটটা বসিয়ে দিবে, 4 প্লাস 5 মানে হচ্ছে 9 হচ্ছে, আর এদিকে হচ্ছে 5, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 45। ঠিক আছে, তাহলে তারা যে প্রথম 5 দিন করছে, 5 দিনে এ বি কত ইউনিট কাজ করছে 45, তাহলে তাদের মোট ছিল 100, 45 মাইনাস করে দিলাম, তাহলে তাদের থাকলো কত, তাহলে তাদের থাকবে হচ্ছে 55। ঠিক আছে, এবার এই যে তারা দুজনে, তাদের টোটাল ছিল 145 করছে দুজনে, এবার তাদের বাকি কাজটা কত থাকলো 55। ঠিক আছে 55, তাহলে বাকি কাজটা কি করবে, বাকি কাজটা করবে বি, তাহলে বাকি কাজ আছে আমাদের 55, বি কত দিনে বাকি কাজটা শেষ করবে, বির ইউনিট কত, বির ইউনিট হচ্ছে 5, তাহলে এটা কাটবা 11, তাহলে অ্যান্সার হবে 11, অপশন সি অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো, এবার বলেছে এ একটা কাজ 20 দিনে করতে পারে। ঠিক আছে, এই একটা কাজ 20 দিনে করতে পারে, তাহলে দেখো এটা একটু আলাদা টাইপ। ঠিক আছে, এগুলো যেমন তোমরা এলসিএম দিয়ে করলে, এলসিএম দিয়ে করলে এটা কিন্তু বুঝবে যে কীভাবে আমি লিখছি। দেখো প্রথমে তোমাদের একটু অসুবিধা হবে, কিন্তু যখন তোমরা 1 বার 2 বার ভিডিওটা দেখবে, প্র্যাকটিস করবে, কোশ্চেনটা ভালো মতো পড়বে, বুঝবে, তাহলেই পরের বার তোমরা বুঝবে যে কোন কোশ্চেনটা আমি কীভাবে লিখবো। কোশ্চেনটা সাজাতে না পারলে কিন্তু কোশ্চেনটা তুমি অ্যান্সার পার করতে পারবে না। তো দেখো এখানে বলেছে এ একটা কাজ 20 দিনে করতে পারে, তাহলে এইভাবে এ কদিনে করতে পারে, এ একটা কাজ 20 দিনে করতে পারে, এ গুণ 20। ঠিক আছে, এবার বলছে 4 দিন কাজ করার পর এ চলে যায়, 4 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে কীভাবে লিখবে এটা, 4 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে এ করবে কত দিন, এ হচ্ছে 20 দিন, 20 দিন টোটাল করে, এ হচ্ছে 20 দিন টোটাল কাজটা করে, একটা কাজ, যে কোনো কাজ একটা কাজ 20 দিনে করে, তাহলে এ 4 দিন কাজ করার পর চলে যায়, এ যদি 20 দিন করে, 20 দিনে করতে পারে, যদি 4 দিন ও করে, তাহলে তার আর কদিন থাকবে 16। মানে বলছে যে ধরো তুমি বাইরে কোনো কাজে গেলে, ধরো ওখানে তোমার ধরো লাগে হচ্ছে 20 দিন কাজটা, এবার 4 দিন কাজটা তুমি করলে, এবার ধরো তুমি বাড়ি চলে আসলে, তাহলে তোমার 4 দিন কাজটা করার পর যদি চলে আসো, তাহলে তোমার ওই কাজটা করতে আর কতদিন বাকি আছে, মাইনাস করে দিলে 16 দিন আর আছে, তাহলে এইভাবে লিখবে এ ইন্টু 16, বাকি কাজটা এত আছে, বি বাকি কাজটা 12 দিনে শেষ করে, তাহলে বি বাকি কাজটা কীভাবে করে, সমান সমান দিয়ে বি কত দিনে করে, বি বাকি কাজটা এই যে 16 যে কাজটা আছে বি বাকি দিন ওটা হচ্ছে করে হচ্ছে 12 দিনে। ঠিক আছে, বি কত দিনে করে 12 দিনে। এবার দেখো তারপর কি বলছে, সম্পূর্ণ কাজ শেষ করতে বি কত দিন লাগবে, সম্পূর্ণ কাজটা শেষ করতে বির কত দিন লাগবে। আশা করি এটা আগে ক্লিয়ার হচ্ছে, এটা ক্লিয়ার করে নাও। আরেকবার বলছি এটা দেখো, বলছে যে এ একটা কাজ 20 দিনে করতে পারে, একটা কাজ 20 দিনে করতে পারে। ঠিক আছে, বলছে 4 দিন কাজটা করার পর, 4 দিন কাজটা করার পর এ চলে যায়, তাহলে 20 দিন একটা কাজ ধরো কন্ট্রাক্ট নিয়েছে, 4 দিন করছে, তাহলে আর কতদিন থাকবে 16 দিন। ঠিক আছে, 16 দিন থাকবে। এবার বলছে যে
বাকি কাজটা বি 12 দিনে শেষ করে, বাকি কাজটা এইভাবে লিখবি বি ইন্টু 12। ঠিক আছে, এবার এটাকে কাটাকাটি করো। এটা দেখো 4 কমন নিলে 3 4 12, 4 4 16। ঠিক আছে, তাহলে এ প্লাস বির মান এখান থেকে বার করো, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যখন মানটা বার করো, এদিকে একটু প্রথমে লাগবে, তারপরে এখানে 4। এর মান তাহলে কত পাইলাম, এখানে দেখো এর মান তাহলে আমরা কত পেলাম 3, এর মান 3, বির মান 4। তাহলে এর মানে আমরা এখানে পুট করব, তাহলে 3 ইন্টু 4, 3 ইন্টু 20, তাহলে কত হচ্ছে, ইন্টু 20 হলে 60। ঠিক আছে, তাহলে মোট ইউনিট কাজের ইউনিট কত হচ্ছে 60। ঠিক আছে, মোট ইউনিট কত হচ্ছে কাজের 60। তাহলে বলছি যে সম্পূর্ণ কাজ করতে বির কত দিন লাগবে, বির ইউনিট কত 4। তাহলে আমাদের মোট কাজ আসছে হচ্ছে 60, বির ইউনিট আছে 4, এটাকে যদি আমরা করি 4 15 60। ঠিক আছে, তাহলে বির কত দিন লাগবে 15 দিন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। দেখো প্রথমে আগে বেসিকটা বুঝো, বেসিকটা কিভাবে কি হচ্ছে। বেসিক না পারলে তুমি সঠিক তোমার কাজ দিবে না পরীক্ষাতে। তুমি হয়তো এখন মনে হবে যে সঠিক করাচ্ছে না, এত লেন্দি হয়ে যাচ্ছে, তুমি যখন পরীক্ষায় যাবে দেখবে ট্রিকের থেকে বেসিকটা তোমার বেশি কাজ দেবে। হ্যাঁ, তবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে স্পিডে করতে লাগে, তো বেসিকটা যদি তুমি স্পিডে করো তাহলেই তোমার অ্যান্সারটা পাবে। প্রথমে বেসিকটা আগে তোমরা ক্লিয়ার করে নাও, বেসটা। দেখো পরেরটা বলছে এ একটা কাজ, বলছে এখানে এ এবং বি একটা কাজ যথাক্রমে 18 দিন ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করলে, তারা একসঙ্গে যদি কাজটা শুরু করে, তারা একত্রে কাজটা শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটা মোট কত দিনে শেষ হবে। তাহলে দেখো এখানে যেমন ইউনিটটা দেওয়া আছে, এ কত দিনে করতে পারে এভাবে লিখবে, এ কত দিনে করতে পারে 18 দিন, বি করতে পারে হচ্ছে 12 দিন। আগে এলসিএমটা নাও, মানে 36 এলসিএম হবে, তারপর 18 দুগুণে 36, 4 3 12 36। ঠিক আছে, তারা একত্রে কাজ শুরু করলো, তারা বলতে কারা, এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে তারা একসঙ্গে কাজটা শুরু করলো। তারপর বলছে কিন্তু কাজটা শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গেল। ধরো তোমার একটা কাজ 1 2 3 4 5 6 7 8 8 দিন লাগে, একটা কাজ শুরু করতে তোমার 8 দিন লাগে। তাহলে ধরো এ বি দুজনে করছে, এখানে এ প্লাস বি দুজনে করছে, এবার কাজটা শেষ হয় 8 দিনে। 8 দিন এখান থেকে শুরু করে 8 দিনে শেষ হয়, এখান থেকে শুরু করে 8 দিনে শেষ হয়। বলছে তাহলে 3 দিন আগে, ধরো 3 দিন আগে 1 2 3 3 দিন আগে এই জায়গাটা থেকে বি চলে যায়। তাহলে এই 3 দিন কাজটা কি করবে, এর থেকে দুজনে করছে, তার মধ্যে যদি বি চলে যায় তাহলে এই কাজটা কি করবে, এ করবে। তাহলে এইভাবে লিখবে, তাহলে এ করলে, তাহলে এ করবে হচ্ছে এ ইন্টু ওই যে 3 দিন কাজটা করবে, তাহলে শেষ কাজ 3 দিনের কাজটা কি করবে এ। তাহলে এর ইউনিট এখানে কত আছে 2, 2 এর ইউনিট বসিয়ে দেবে এখানে 3, তার মানে কত হচ্ছে 6, 6 হয়ে গেল। তাহলে 36 ইউনিট টোটাল আছে। ঠিক আছে, 36 ইউনিট টোটাল আছে, 36 ইউনিট টোটাল আছে, 6 কাজ তো হয়ে গেল, তার মানে এটা মাইনাস করে দিবে। তাহলে এখন পরে থাকলো কত 30। এবার বলছে কাজটা মোট কত দিন শেষ হবে, বলছে এবার মোট বলতে এ আর বি মিলে মোট যে তাদের ইউনিটটা মিলে তারা কত দিনে কাজটা শেষ করতে পারবে। তাহলে এ প্লাস বির ইউনিট কত হচ্ছে 5 হচ্ছে। এবার 30 ইউনিট
ইন্টু 5, তাহলে হয়ে গেল 6। দেখো এখনও কিন্তু উত্তর বার হয়নি, তাহলে দুজনের তাদের কত লাগছে, দুজনের তাদের সময় লাগছে হচ্ছে 6 দিন। দুজন মিলে যদি করে 6 দিন, আর এদিকে যে 3 দিন এসে করছে করছে, তাই 6 + 3, তার মানে টোটাল তারা মোট কাজটা শেষ হবে 9 দিন। যদি এখানে বলতো এ বি কয় দিনে করছে, তাহলে 6 হইতো। বলছে মোট কাজটা কত দিন হয়েছে, তাহলে 9 দিন। অ্যান্সার বি। দেখো এখানে কি বলেছে, এ এবং বি পৃথকভাবে একটা কাজ 20 এবং 30 দিনে করতে পারে। ঠিক আছে, তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি চলে যায়। এ বাকি কাজটা 10 দিনে শেষ করে। বি কত দিনে কাজে নিযুক্ত ছিল? তার এখানে কি বলেছে, এ একটা কাজ কদিনে করতে পারে, 20 দিনে। বি একটা কাজ কদিনে করতে পারে, 30 দিনে। তাহলে এই দুটো এলসিএম প্রথমে নেবে 60, তারপর 30, 2, ঠিক আছে। ইউনিট তো তারা একসঙ্গে কাজ শুরু করলো, কারা, এ প্লাস বি হচ্ছে, তারা একসঙ্গে কাজটা শুরু করলো, তারপর বি ছেড়ে চলে যায়। তাহলে এ বাকি কাজটা কত দিন করতে পারবে, 10 দিনে। তাহলে এইভাবে লিখবে যে এ গুণ 10 দিনে করতে পারে। বাকি কাজটা কত দিন করলো, 10 দিন। এর ইউনিট কত, 3, 3, 3 ইন্টু 10, 3 ইন্টু 10 30। তাহলে মোট কাজ তাদের হচ্ছে, মোট কাজ হচ্ছে এখানে 60, 30 ইউনিট এ একা করলো। তারা এখন পরে থাকলো কত, 30, 30, ঠিক আছে। এবার বলছে বি কতদিন কাজে নিযুক্ত ছিল। বি তাহলে কতদিন কাজে নিযুক্ত ছিল, তাহলে যেহেতু তারা দুজনে একসাথে শুরু করছে, তাহলে তাদের এই যে 3 এবং 2 কত হচ্ছে, 5, এই দুজনের যে ইউনিট 5। তাহলে এ তো এর কাজটা বেরিয়ে গেছে, তাহলে এই দুটো যদি আমরা 30 টোটাল বেরিয়েছে, আর এ প্লাস বি মানে দুজনে, তাদের এখন আছে 5 ইউনিট টোটাল। এটা যদি ভাগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার হবে 6। তাহলে বি কতদিন নিযুক্ত ছিল, 6 দিন। ঠিক আছে, 6 দিন, 6 দিন। অ্যান্সার হচ্ছে এ। এবার বলছে কোনো একটা কাজ, বলছে এ বি সি যথাক্রমে 4 দিন, 8 দিন, 4, 8 এবং 10 দিনে করতে পারে। এখানে যেমন 3টে ব্যক্তি কথা বলছে তারা একত্রে কাজটা শুরু করলো, মানে এ প্লাস বি প্লাস সি, মানে 3 জনে একসাথে কাজটা শুরু করলো। কাজটা শেষ হওয়ার 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যায়। মোট কাজটা কত দিনে শেষ হবে? দেখো আগে স্টেপ বাই স্টেপ করো, ঘাবড়ানোর কিছু দরকার নেই। তাহলে এ কয়দিনে করতে পারে, এ করে হচ্ছে 4 দিনে, বি করে হচ্ছে 8 দিনে, সি করে হচ্ছে 10 দিনে। সিম, তাহলে এদের হবে 40, এখানে হবে হচ্ছে 10, 5 আর এখানে 4, ঠিক আছে। এলসিএম বার হওয়ার পর এবার দেখো, এবার পরে তারা একত্রে শুরু করলো, কারা, এ প্লাস বি প্লাস সি একসাথে শুরু করলো, ঠিক আছে, একসাথে শুরু করলো। বলছে কাজটা শেষ হওয়ার 4 দিন আগে কে চলে যায়, কাজটা শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যায়, কাজটা শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যায়। তাহলে এ ইন্টু 4, এর ইউনিটটা বসিয়ে নেবে, এর ইউনিট 10 ইন্টু 4 অর্থাৎ 40, ঠিক আছে। তাহলে করো, এবার 3 দিন আগে বি চলে যায়, তাহলে এবার করবে বি ইন্টু 3, বির ইউনিট হচ্ছে 5 বাই, এখানে 5 ইন্টু 3 তার মানে 15, ঠিক আছে। এবার এরা চলে আসে, এবার বলেছে যে কাজটা মোট কত দিনে শেষ হবে, কাজটা মোট কত দিনে শেষ হবে। তাহলে দেখো মোট ইউনিট তাদের হচ্ছে আছে 40, তাহলে এ করছে হচ্ছে 4 দিনে কত ইউনিট, 40 ইউনিট, আর হচ্ছে বি 3 দিনে বসে 15 ইউনিট, ঠিক আছে, মোট হচ্ছে 15 ইউনিট। তাহলে এই দুটাকে তোমরা করো প্লাস, কত হচ্ছে 55, কত হচ্ছে এখানে, তাহলে 55,
ঠিক আছে, এটাকে তোমরা করবে যোগ। কী করবে? যোগ। 5 9 তাহলে কত হচ্ছে? 95। ঠিক আছে, এবার বলছি যে কাজটা মোট কত দিনে শেষ হবে। তাদের এখন তাহলে মোট ইউনিট কত? 55। তাহলে তারা কাজটা কত দিনে শেষ করবে? এই তিনটা যোগ করে দেবো, 10 5 15 4 তাহলে 19। তাহলে এটা হবে 19। 19 দিয়ে যদি এটাকে কাটো তাহলে তোমাদের 5 19 কাটবে এখানে। ঠিক আছে, এবার এখানে বলেছে দেখো যে কোনো একটা কাজ এ ও বি পৃথকভাবে 20 দিন 8 দিন এবং 10 দিনে করতে পারে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। তাহলে একা কী করছে? এ। বি ও সি একত্রে বাকি 4 দিনে বাকি কাজটা করে। এ কত দিনে কাজে নিযুক্ত ছিল? তাহলে আগে এলসিএমটা বার করবে। এ বি সি এ কত দিনে? 20 দিন, এখানে 8 দিন 10 দিন। এলসিএমটা করবে 40 2 5 4। ঠিক আছে, এবার বলছে যে এ একা কিছুদিন কাজ করার পর এ কিছুদিন একা কাজ করার পর এ চলে যায়। তাহলে এর এখানে কোনো মানটা দেওয়া নেই, কয়দিনে চলে গেছে ওটা দেওয়া নেই। এখানে বলছে নিযুক্ত ছিল কবে। তাহলে বি প্লাস সি একত্রে বাকি কাজটা 4 দিনে করে। যেটা দেওয়া থাকবে ওটা লিখবে। বি প্লাস সি কত দিনে করে? বাকি কাজটা 4 দিনে করে, কারণ 4। বি আর সির ইউনিট কত? 5 আর 4 হচ্ছে 9। 9 × 4 4 9 হচ্ছে 36। ঠিক আছে, 36। এবার তাদের মোট ইউনিট হচ্ছে 40 আছে, তার মধ্যে 36 ইউনিট কাজ করে ফেলছি। বাকি কাজ এ আর বি যদি 4 দিন করে তাহলে 36 ইউনিট করে, তাহলে মাইনাস করবে। তাহলে তাদের হাতে কত থাকলো? তাদের হাতে থাকলো 4 ইউনিট। ঠিক আছে, এই 4 ইউনিট কাজ কী করবে? বি আর এ বাকি কাজটা করছে। এ কিছুদিন কাজটা করছে। এ কতদিন কাজ করছে? এই যে 4 ইউনিট কাজ করছে, কারণ 40 ইউনিটের মধ্যে 36 ইউনিট তো বি প্লাস সি করছে, বি আর সি করছে। তাহলে এ যে কয়দিন কাজ করলো, কয় ইউনিট কাজ করছে? 4 ইউনিট। তাই তার 4 ইউনিট টোটাল 2 ইউনিট আছে, তাহলে 2 দিয়ে কাটবে 2। অ্যান্সার বি, অ্যান্সার ডি। এবার বল, এবার দেখো এটা আবার আলাদা টাইপ, এটা টাইপ আলাদা, এটা টাইপ হচ্ছে আলাদা। বলছে দৈনিক 7 ঘন্টা কাজ করে এ ও বি একটা কাজ যথাক্রমে 6 দিন এবং 8 দিনে করতে পারে। তাহলে এটা লেখার নিয়ম হচ্ছে এ লিখবে প্রথমে, বি লিখবে প্রথমে। ঠিক আছে, দৈনিক কত ঘন্টা কাজ করে? 7 ঘন্টা। ঠিক আছে, 7 ঘন্টা কাজ করে। দুজনে 7 ঘন্টা করে। একজন 6 দিনে আর একজন হচ্ছে 8 দিনে করতে পারে। এবার তাহলে এটা গুণ করবে, 42 এখানে 56। এবার তাহলে ইউনিটে পেয়ে গেলি। এটার করবে হচ্ছে তোমরা লসাগু। এটা লসাগু করে দেখবে 168 আসে। ঠিক আছে, 168 আসে। তাহলে 4 4 দুগুণে 4, আর এটা যাবে হচ্ছে 3 দিয়ে কাটবে। ঠিক আছে, তাদের ইউনিটটা তাহলে আমরা পাইলাম। এবার বলছে তারা একত্রে দৈনিক 8 ঘন্টা যদি কাজ করে কতদিনে কাজটা শেষ হবে? ঠিক আছে, কতদিনে কাজটা শেষ হবে? আগে টোটাল, তাহলে তাদের আগে কাজের ইস্যুটা বার করো। টোটাল কাজ হচ্ছে তাদের এত, তাদের ইউনিটটা যদি এ প্লাস বি যোগ করে তাহলে 4 আর 3 হচ্ছে 7। টোটাল কাজটা বার করো যে তারা কত ইউনিট কাজটা করে। এটাকে 7 দুগুণে 14, 2 আর 4 4 7 28 24। তাহলে 24 দিনে কাজটা করতে পারবে। তাদের টোটাল ইউনিট এত, তারা যদি 7 ইউনিট কাজ করে তাহলে তারা 24 দিনে করতে পারবে। কয় দিনে? তাহলে তারা করতে পারবে হচ্ছে 24 দিনে। এবার হচ্ছে যারা 24 দিনে করতে পারবে, সরি, তারা হচ্ছে 24 ইউনিট কাজটা আছে, আর 24 আছে। তাহলে যদি তারা 24 ইউনিট কাজ আছে তাহলে তারা হচ্ছে যদি 8 ঘন্টা কাজ করে, 8 ভাগ করবো তাহলে তাদের দিনটা পার হবে। এটা কাটবে 3, তাহলে 3 দিন পার হবে। তাহলে তারা যদি 8 ঘন্টা কাজ করে ডেলি,
তাহলে তারা ওই কাজটা মানে 168 যে টোটাল কাজটা ওটা 3 দিনে শেষ করবে। অ্যান্সার হচ্ছে 3। এবার বলেছে এক্স ও ওয়াই একটা কাজ যথাক্রমে 20 এবং 12 দিনে করতে পারে। ঠিক আছে, এক্স ও ওয়াই কত দিনে করতে পারে? এক্স এবং ওয়াই একটা কাজ করতে পারে হচ্ছে একজন 20 দিন, একজন হচ্ছে 12 দিন। 20 আর 12 এটা এসে কত হবে? এটার লসাগু হবে হচ্ছে 60। 3 20 60, 5 12 60। ঠিক আছে, এবার বলছি একা 9 দিন কাজ করার পর এ চলে যায়। তাহলে একা 9 দিন কাজ করছে কে? ওয়াই, তারপর চলে এসে, তার মানে ওয়াই ইন্টু এক্স হবে, ওয়াই ইন্টু 9 হবে, কারণ 9 দিন কাজ করার পর চলে গেছে, তাহলে এই 9 দিন তো করছে কাজ, ওটা লিখবে এভাবে। তাহলে ওয়াই এর মান কত? 5, 5 বসাবে, এখানে 9 আছে, 5 নং হচ্ছে 45। তাহলে ওয়াই কত ইউনিট কাজ করলো? 45। আসে আমাদের কত? 60, 60 থেকে 45 বাদ দিলে হয় হচ্ছে 15। ঠিক আছে, এবার বলছি যে এই 15 ইউনিট কাজ এখন আমাদের আসে, এখানে লিখবে 15 ইউনিট যে কাজটা আছে এক্স কত দিনে শেষ করবে? এক্স এর এখানে কত আছে? 3, তাহলে 3 পাচ্ছে 15, 5 হবে অ্যান্সার। ঠিক আছে, তো আজকে ক্লাস এখানেই শেষ। তোমরা কারো কোথায় প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাও, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো এরকম ম্যাথের ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।